বন্ধুরা, আজকে গল্প হচ্ছে গ্রামের সবচেয়ে বড় মিথ্যেবাদী। সে সব সময় অনেক মিথ্যে কথা বলতো, তাই কেউ তাকে বিশ্বাস করতো না। দেখো শেষমেশ তার কি অবস্থা হয়। গল্পটা তোমাদের অনেক ভালো লাগবে, সত্যি বলতেছি। তো শোনো তাহলে। এক গ্রামে ছিল বাবুল নামে এক লোক। সে এত মিথ্যে কথা বলতো যে গ্রামের মানুষ তার কোনো কথাই বিশ্বাস করতো না। একদিন চায়ের দোকানে বসে বাবুল বলল, গতকাল রাতে আমার বাড়ির সামনে একটা বাঘ হেসেছিল। সবাই হেসে উঠল। আবার শুরু করছিস? বাবুল বলল, বিশ্বাস না হলে বাড়িতে গিয়ে দেখো, বাঘের পায়ের ছাপ এখনো আছে। কেউ গেল না। পরদিন সকালে গ্রামের লোকেরা ঘুম থেকে উঠে দেখে পুরো গ্রামে হইচই, কারণ বাবুলের বাড়ির সামনে সত্যি বিশাল বিশাল পায়ের ছাপ। এবার সবাই অবাক। চায়ের দোকানের মালিক বলল, তাহলে কি সত্যি বাঘ এসেছিল? ঠিক তখনই বাবুল হাসতে হাসতে বলল, না, বাঘ না, কিন্তু আজ রাতে ওটা আবার আসবে। সবাই ভয় পেয়ে গেল, কিন্তু আসল রহস্যটা কি ছিল সেটা কেউ জানতো না। সারা দিন গ্রামের সবাই শুধু একটাই কথা বলল, আজ রাতে আবার কি আসবে। সন্ধ্যা নামতে গ্রামের লোকজন লাঠি, টর্চ আর বাঁশ নিয়ে বাবুলের বাড়ির সামনে জড়ো হলো। বাবুল তখনও রহস্যময় হাসি হাসছে। গ্রামের মুরব্বি বললেন, বাবুল, সত্যি করে বল, আজ রাতে কি আসবে? বাবুল বলল, আমি বললে মজা নষ্ট হয়ে যাবে। রাত বাড়তে লাগলো, সবাই চুপচাপ অপেক্ষা করছে। হঠাৎ ধপ একটা বড় শব্দ হলো বাড়ির পেছন দিক থেকে। সবাই চমকে উঠল। তারপর আবার ধপ ধপ। গ্রামের কয়েকজন সাহসী লোক টর্চ নিয়ে এগিয়ে গেল, কিন্তু কাছে যেতেই তারা থমকে দাঁড়ালো, কারণ সেখানে বাঘ না, ডাকাত না, ভূতও না, একটা বিশাল সাদা কাপড়ে ঢাকা অদ্ভুত জিনিস দাঁড়িয়ে আছে। হাওয়ায় কাপড়টা নড়ছে, আর দেখতে এত ভয়ঙ্কর লাগছে যে কয়েকজন তো দৌড় দিয়েই পালালো। ঠিক তখনই কাপড়ের ভেতর থেকে একটা কণ্ঠস্বর শোনা গেল, বাবুল, আমাকে বাঁচাও। সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল। বাবুলের মুখ থেকেও এবার হাসি উধাও, কারণ এই কণ্ঠস্বর সে চিনতে পেরেছে। কিন্তু যাকে সে চিনেছে সেই লোকটা তো 3 মাস আগে গ্রাম ছেড়ে চলে গিয়েছিল। সাদা কাপড়ে ঢাকা অদ্ভুত জিনিসটার ভেতর থেকে আবার আওয়াজ এলো, বাবুল, দাঁড়িয়ে আছিস কেন? আমাকে বের কর। সবাই ভয়ে কয়েক কদম পিছিয়ে গেল, কিন্তু বাবুল অবাক হয়ে বলল, এই গলাটা তো কুদ্দুসের। সবাই অবাক। কুদ্দুস ছিল গ্রামের এক মজার লোক, যে 3 মাস আগে কাজের জন্য শহরে চলে গিয়েছিল। তাহলে সে এখানে এলো কিভাবে? দুজন সাহসী লোক এগিয়ে গিয়ে সাদা কাপড়টা সরালো, আর কাপড় সরাতেই সবাই হেসে গড়াগড়ি খেতে লাগলো। ভেতরে দাঁড়িয়ে আছে কুদ্দুস, কিন্তু তার অবস্থা দেখে হাসি আরো বেড়ে গেল, কারণ সে একটা বিশাল বাঁশের ঝুড়ির মধ্যে আটকে গেছে। কুদ্দুস রাগ করে বলল, হাসছো কেন? আগে আমাকে বের করো। অনেক কষ্টে তাকে বের করা হলো। মুরব্বি জিজ্ঞেস করলেন, তুই এখানে এভাবে এলি কিভাবে? কুদ্দুস মাথা নিচু করে বলল, আসলে আমি গ্রামের সবাইকে চমকে দিতে চেয়েছিলাম, তাই রাতে এই সাদা কাপড় পরে লুকিয়েছিলাম। সবাই বলল, তাহলে ওই বড় বড় পায়ের ছাপ? কুদ্দুস অবাক হয়ে বলল, কোন পায়ের ছাপ? এবার সবাই চুপ, কারণ যদি কুদ্দুস না করে থাকে তাহলে বাবুলের বাড়ির সামনে সেই বিশাল পায়ের ছাপ বানালো কে? ঠিক তখনই পাশের জঙ্গল থেকে আবার একটা অদ্ভুত শব্দ শোনা গেল, গরর গরর। এবার আর কেউ হাসলো না। জঙ্গল থেকে আবারও শব্দ এলো, গরর। এবার গ্রামের সবাই চুপ। যারা একটু আগে কুদ্দুসকে দেখে হাসছিল তারা এখন লাঠি শক্ত করে ধরে আছে। হঠাৎ ঝোপের ভেতর কিছু একটা নড়ল। একজন চিৎকার করে উঠল, ওই যে ওই যে। মুহূর্তের মধ্যে অর্ধেক লোক দৌড় দিল। কেউ জুতো ফেলে পালালো, কেউ লাঠি ফেলে পালালো, আর কুদ্দুস তো আবার ঝুড়ির ভেতর লুকানোর চেষ্টা করলো। ঠিক তখন ঝোপ থেকে একটা বড় কালো ছায়া বেরিয়ে এলো। সবাই চোখ বন্ধ করে ফেললো, কিন্তু কয়েক সেকেন্ড পর কোনো আক্রমণ হলো না। চোখ খুলে দেখে ওটা একটা গরু। গরুর গলায় একটা পুরনো টিনের ডিব্বা বাঁধা ছিল। হাঁটতে হাঁটতে ডিব্বাটা মাটিতে লাগছিল, আর সেখান থেকেই সেই ভয়ঙ্কর শব্দ হচ্ছিল। এবার পুরো গ্রাম হেসে উঠল। মুরব্বি রেগে বললেন, একটা গরুর জন্য এতক্ষণ নাটক হলো? সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু তখনই গ্রামের এক ছোট ছেলে বলল, আচ্ছা, গরুটা ঠিক আছে, কিন্তু ওই গাছটার উপরে কে বসে আছে? সবাই উপরে তাকালো, আর তাকিয়েই আবার চুপ।
কারণ গাছের ডালে সত্যি একজন লোক বসে আছে। লোকটা নিচে নেমে এসে বলল, তোমরা কি আমার জুতোটা দেখেছো? বাবুল অবাক হয়ে বলল, তুমি কে? লোকটা বলল, আমি সার্কাসের লোক, 3 দিন ধরে আমার উট খুঁজছি। সবাই একসাথে চিৎকার করে উঠল, উট! তাহলে কি বাবুলের বাড়ির সামনে যে বড় বড় পায়ের ছাপ পাওয়া গিয়েছিল সেটা আসলে? সবাই একসাথে চিৎকার করে উঠল, উট! সার্কাসের লোকটা মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমার উট 3 দিন আগে পালিয়ে গেছে, আমি তখন থেকেই খুঁজছি। গ্রামের লোকজন একে অপরের দিকে তাকালো। মুরব্বি বললেন, তাহলে বাবুলের বাড়ির সামনে যে বড় বড় পায়ের ছাপ ছিল? লোকটা বলল, ওগুলো সম্ভবত আমার উটেরই। সবাই এবার বাবুলের দিকে তাকালো। বাবুল বুক ফুলিয়ে বলল, দেখলে, আমি মিথ্যে বলিনি। চায়ের দোকানদার বলল, তুই তো বলেছিলি বাঘ এসেছে। বাবুল মাথা চুলকে বলল, আরে অন্ধকারে উট আর বাঘ একটু আধটু ভুল হতেই পারে। সবাই আবার হেসে উঠল। ঠিক তখনই দূর থেকে একজন দৌড়াতে দৌড়াতে এসে চিৎকার করলো, পেয়েছি, পেয়েছি! সবাই জিজ্ঞেস করলো, কি পেয়েছো? লোকটা হাঁপাতে হাঁপাতে বলল, উটটাকে পেয়েছি। সার্কাসের লোকটা খুশিতে লাফিয়ে উঠল, কিন্তু পরের কথাটা শুনেই তার মুখ শুকিয়ে গেল। লোকটা বলল, উটটা বাজারে ঢুকে 12টা কলা, 5 কেজি বাঁধাকপি আর একজনের গামছা খেয়ে ফেলেছে। পুরো গ্রাম হাসতে হাসতে লুটোপুটি খেতে লাগলো। আর সেই দিন থেকে বাবুল